আমি কিবরিয়া কামাল, প্রিজাইডিং অফিসার, 43 বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের এখানকার ভোটাভুটি অত্যন্ত সুন্দর ও নির্মল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমি এখানে প্রশাসন এবং যারা সহযোগিতায় ছিলেন এবং যারা ভোটার ছিলেন তারা অত্যন্ত আনন্দ চিত্তে ভোট দিয়েছেন এবং তারা যে নিউজ এখান থেকে নিয়েছে অত্যন্ত সন্তুষ্ট চিত্তে নিয়েছেন। এবং এই কেন্দ্রকে নিয়ে একটা কুৎসা রচনা করা হয়েছে, অপপ্রচার চালানো হয়েছে, সেটা অসত্য এবং প্রমাণিত হয়েছে। আমাদের নড়াইল জেলার নির্বাচন কমিশন উনি যথার্থই বলেছেন যে ওরা ভাইয়ে ভাইয়ে ভোট কেন্দ্রের বাইরে চা খাওয়া নিয়ে একটা গন্ডগোল করছে, সেখানে তারা চায়ের কাপ ছোড়াছড়ি করছে, যার প্রেক্ষিতে তারা এখানকার একটা দুর্নাম রটাইছে। আসলে কোনো ক্রমে এটা সঠিক না এবং এটা ঠিক হয় নাই। আমি এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং এখানে নারী পুরুষের অত্যন্ত সুন্দর ও নির্মল পরিবেশ ছিল এবং তারা শান্তিপূর্ণভাবে নির্বাচন করেছে এবং সবাই সন্তোষজনক চিত্তে সবাই যার যার ঘরে ফিরে গেছে। মানে ওই ঘটনাটা ছাড়া তো আর কোনো ঘটনা মনে হয় না ঘটেছে? না, ওই ঘটনা তো ওটা তো কোনো ঘটনাই আমার কেন্দ্রে ঘটে নাই এবং আমি কেন বলবো যে এটা আমার একটা ঘটনা, তা আমারই ঘটনা না। তারপরে মানে এই এলাকার মানুষকে আসলে কিভাবে দেখলেন এই যে হ্যাঁ, এই এলাকার মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ এবং তাদের যে সহযোগিতা আমি পেয়েছি সত্যি ভুলার না। তারা সত্যি শান্তিপ্রিয় মানুষ এবং সবাই চায় একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা একজনকে বিজয়ী করতে চায়। এই যে আজকের এই ভোট গণনা কখন শুরু হয়েছে এবং কতক্ষণ নাগাদ শেষ হবে? এই ভোট গণনা 4:30টায় শেষ হয়েছে, তারপর পরই শুরু হয়েছে গণনার কাজ, এখনো চলছে। আমরা খুব শীঘ্রই এর ফলাফল ঘোষণা করতে পারবো বলে আশা করছি। আমরা তো জানি যে বয়রা এই যে 43 নং যে কেন্দ্রটি রয়েছে, এখানে ভোটার সংখ্যা হচ্ছে 2627 27 জন। কত ভোট কাস্ট হয়েছে? এখানে 1708 ভোট আমার জানা মতে কাস্ট হয়েছে। এখনো গণনা সম্পূর্ণ হয় নাই, হলে ফাইনালি জানানো যাবে। মানে বাড়তে পারে, বাড়তেও পারে, কমতেও পারে। বিকাল 4:30 নাগাদ কিন্তু নড়াইল সহ বাংলাদেশের যে কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সব জায়গার কিন্তু ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছিল এবং এখন কিন্তু অনেক জায়গার কিন্তু ভোট গণনার কাজও শেষ হয়ে গেছে। আমি এখন তেমনই একটি কেন্দ্রে দাঁড়িয়ে আছি, নড়াইল 2 আসনের বয়রা 43 নং প্রাইমারি স্কুলে যে কেন্দ্রটি রয়েছে সেখানে আমার পিছনেই দেখতে পাচ্ছি গেটের বাহিরে অসংখ্য মানুষ অপেক্ষা করছে। তাদের যে প্রিয় প্রার্থীরা রয়েছে সেই প্রার্থী আসলে কতটা ভালো করেছে, কতটা ভোট পেয়েছে এবং বিজয় হয়েছে কিনা সেটা জানার জন্য। আসলে আমি এখানে আসার উদ্দেশ্য আর একটি বড় কারণ হলো, সেটি হলো আমরা দুপুর নাগাদ আমরা একটি সংবাদ পাই। আমরা যখন বিভিন্ন জায়গায় গণমাধ্যম কর্মীরা ছুটাছুটি করছিলাম বিভিন্ন সংবাদের জন্য, তখন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমাদের কানে যায় যে বয়রা কেন্দ্রে একটি মারামারির ঘটনা ঘটেছে। তবে আমি এখানকার যিনি দায়িত্বে ছিলেন প্রিজাইডিং অফিসার, তার সাথে কথা বলে আমি শিওর হয়েছি, নিশ্চিত হয়েছি এবং নড়াইল 2 আসনের যিনি কমিটির ইলেকশন কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন তার সাথে কথা বলেছি, শারমিন ইয়াসমিন সুমির সঙ্গে। তিনি জানিয়েছেন যে ওই ঘটনাটা একেবারে নির্বাচনের বাহিরের ঘটনা এবং চায়ের দোকানে তারা চাচাতো ভাই এমনটা বলেই কিন্তু যে তারা কলস এবং ধানের শীষ এমন প্রার্থী, এই কথা নিয়ে কিন্তু আসলে তাদের মধ্যে একটি তৈরি হয়। তবে তার সাথে নির্বাচনের কোনো সম্পৃক্ততা নাই এবং তার পরবর্তীতে যে এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে তেমনটা ঘটেনি। সব মিলিয়ে নড়াইলের অন্যান্য কেন্দ্রে যেভাবে স্বাভাবিক ছিল নির্বাচনের পরিস্থিতি, এখানেও স্বাভাবিক পরিস্থিতি ছিল বলে দাবি করছে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন কিবরিয়া কামাল। তা সবশেষ নড়াইলের যে একটি কেন্দ্রে ঝামেলার কথা এসেছিল, সেই ঝামেলার সর্বশেষ এটাই, এই ঘটনাটুকু ঘটেছিল চাচাতো ভাইয়ের সাথে চাচাতো ভাইয়ের একটি বাক বিতণ্ডা এবং সেখানে হয়তো ছোট মোটো একটি হাতাহাতি হতে পারে। তার সাথে নির্বাচনের কোনো সম্পৃক্ততা আছে বলে স্বীকার করতে চাননি এই জায়গার যে প্রিসাইডিং অফিসার ছিল কিবরিয়া কামাল তিনি। এবং আমি এখানকার যারা ভোটার ছিল বা তখন প্রত্যক্ষদর্শী ছিল তারাও জানিয়েছিল যে না, এটা এমন কোনো ঘটনা না যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়। তা সব মিলিয়ে নড়াইলের এই কেন্দ্রেরও
ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং বাইরে কিন্তু অপেক্ষা করছে এই ভোটাররা এবং যারা যে প্রার্থীর সমর্থক রয়েছে তারা। তা সব মিলিয়ে নড়াইল থেকে এতটুকুই ছিল শেষ পর্যন্ত।